কেবলমাত্র এই ব্রাইডটাকে রেডি করার জন্য আমাকে যেতে হয়েছিল পুরো ২ ঘন্টা স্কুটি চালিয়ে এই গরমের মধ্যে লোকেশনে, এবং শেষে ব্রাইডকে রেডি করার পরে অনেকটা রাত্রে এরকম নির্জন রাস্তা দিয়ে আমাকে ফিরতে হয়েছিল। তো চলো ওই দিনকে কি হয়েছিল না হয়েছিল সব স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই দিন আমার ব্রাইড ছিল ঠাকুরনগরে, তো এই ঠাকুরনগরে আমি ফার্স্ট টাইম সাজাতে এসেছি, আর আমার বাড়ি বসিরহাট থেকে ঠাকুরনগর অনেকটাই ডিস্টেন্স। তো এই যে ব্রাইডটা দেখছো, এটা আমার সাডেনলি বুক হওয়া একটা ব্রাইড। যখন মেকআপ আর্টিস্ট সার্চ করছিল তখন তার বান্ধবী আমার প্রোফাইলটা তাকে সাজেস্ট করে এবং তার পছন্দ হওয়ার জন্য সে আমাকে বুক। তো চলো ব্রাইডের কাছ থেকে শুনিনি কেমন সাজতে চায়। তো আজকে আমি চলে এসেছি ঠাকুরনগরে। তো আজকে আমার ব্রাইড হচ্ছে মনীষা। তো বল কেমন সাজতে চাও? আমি সিম্পল একদম সিম্পল, মানে যেন ন্যাচারাল লাগে, তাই তো? আর তুমি বললে কি তুমি কখনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করোনি? আমি কোনোদিনই মেকআপ করিনি। আচ্ছা, এটাই প্রথম। কিন্তু আশা করছি খুবই মিষ্টি লাগবে, কারণ দেখতেও খুবই আমি মিষ্টি। এটাই আশা করবো তোমার কাছে। আমি চাই আমাকে একটু সুন্দর যেন লাগে। থ্যাংক ইউ ভরসা করার জন্য। মানে বর দেখে যেন অবাক হয়ে যায় যে বড় থেকে সত্যি তাই। এটি তোমাকে খুব মিষ্টি দেখতে আরো সুন্দর লাগবে সাজার পরে। দেখা যাচ্ছে চলো ফাইনাল লুক। তো সেই দিন সত্যি কথা বলতে এত গরম ছিল, মানে যেহেতু ঘরটা দোতলায় ছিল আর তার মধ্যে উপরে ফ্যান চলছে, নিচে ফ্যান ছিল, তাও গা দিয়ে দরদর করে ঘাম, সেই জন্য আর আলাদা করে কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ সত্যি এত গরমের মধ্যে কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না। অনেক কষ্ট করে ব্রাইডের ফাইনাল লুক ক্রিয়েট করে ফেলেছিলাম, আর এটা ছিল সেদিনকে ব্রাইডের ফাইনাল লুক। যেহেতু সেদিনকে আমি অনেকটাই দূরে গেছিলাম, সেই জন্য আমার সাথে আমি কাউকে নিয়ে যেতে পারিনি হেল্প করার জন্য। বুঝতেই পারছো, একা হাতে সবকিছু আমাকে করতে হচ্ছে এই গরমের, মানে এত বিচ্ছিরি একটা বাজে গরম ছিল, মানে আমার চোখ টোক লিটারেলি লাল হয়ে গেছিল লাস্ট মোমেন্টে গিয়ে, এত গরম ছিল ঘরটার মধ্যে। তো এই ছিল আজকে মনীষার ফাইনাল লুক। তো কেমন লেগেছে বলো? খুবই ভালো লেগেছে। একটু জোরে বলো, না শুনতে পাবে না। খুবই ভালো লেগেছে। তুমি পুরোপুরি স্যাটিসফাই? থ্যাংক ইউ। আর তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে কেমন লাগছে আজকে। তো টাটা। আমি যখন ব্রাইডের কাছ থেকে ফার্স্ট টাইম রেকমেন্ডেশন শুনেছিলাম যে ও কখনোই মুখে ফাউন্ডেশনই অ্যাপ্লাই করেনি, তখন আমি একটু ঘাবড়েছিলাম, কারণ যারা মুখে কখনো ফাউন্ডেশনই অ্যাপ্লাই করেনি হঠাৎ করে তারা সাডেন এতটা মেকআপ দেখলে, তাদের মানে হালকা মেকআপ দেখলেই তাদের মনে হয় অনেক। সেই জন্য আমি একটু চিন্তায় ছিলাম যে ওর মেকআপ কি পছন্দ হবে কি হবে না। আর তার মধ্যে করা ছিল না ওর আইব্রো, ও কখনো আইব্রোও করেনি। তো আমি ওকে যখন বললাম করার জন্য, বলছে না না দাদা আমি আইব্রো করি না। সেজন্য আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি ওর উপর দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি তোমার আইব্রোটা। তো ওকে ফুল রেডি করে আমার ছাড়তে অনেকটাই সময় লেগে গেছিলো। তারপরে আমি শুরু করেছিলাম পার্টি মেকআপ, কিন্তু সত্যিকারও সেই সময় আমার মধ্যে এক ফোঁটা এনার্জি ছিল। তাও আমি 2টো পার্টি মেকআপ করেছিলাম। ফার্স্ট পার্টি মেকআপ যেটা করেছিলাম সেটার আমি আর কোনো ফটো ভিডিও তুলিনি, কারণ সত্যি আমার মধ্যে এনার্জি ছিল না, ভেবেই যে আর একটা পার্টি মেকআপ আমাকে করতে হবে। তারপরে এই সেকেন্ড পার্টি মেকআপটা আমি করেছিলাম, আর স্কিনটা খুবই প্রবলেমেটিক ছিল, তারপরেও দেখতে পাচ্ছ রেজাল্ট। এখন বাজে রাত